অবশেষে ঢাকা নম্বর প্লেটের গাড়ি এলো ফুলবাড়ি সীমান্তে। বুধবার সকাল থেকে ফুলবাড়ির ভারত বাংলাদেশ বাংলাবান্ধা সীমান্ত দিয়ে পণ্যবাহী গাড়ি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। যদিও ওপার বাংলা থেকে কোনো গাড়ি দুপুর পর্যন্ত ভারতে আসেনি, ফলে আমদানি রপ্তানি নিয়ে কিছুটা উদ্বেগ ছিল দুদেশের ব্যবসায়ী শিবিরে। শেষমেশ এদিন বিকেলে ঢাকা নম্বর প্লেটের গাড়ি দেখা যায় ফুলবাড়ি সীমান্তে। 0 পয়েন্ট পেরিয়ে ভারত সীমান্তে প্রবেশ করেছে একের পর এক বাংলাদেশের গাড়ি। যদিও নিরাপত্তা আগের থেকে 10 গুণ কঠোর হয়েছে। গাড়ি চালকদের কথায় সেনা ছাড়াও ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষীরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছেন। বাংলার থেকে মূলত খাদ্য সামগ্রী ও পাট এই সীমান্ত দিয়ে রপ্তানি হয়। বুধবার সকাল থেকেই ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশের আমদানি ও রপ্তানি শুরু হওয়ায় স্বস্তিতে রয়েছে ব্যবসায়ী মহল। তবে বিগত 3 দিনে অন্তত 4 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়িক মহল সূত্রে জানানো হয়েছে। 4ই আগস্ট থেকে বাংলাদেশে অচল অবস্থা শুরু হলে সীমান্ত দিয়ে আমদানি ও রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। সীমান্ত বন্ধ হতেই সীমান্তের কাছেই সারি সারি লাইন দিয়ে ট্রাকগুলো অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। আমি যারা কিন্তু দেশের উদ্দেশ্যে আমার নাম হাসান ইমাম। কোথা থেকে আসছেন? বাংলাদেশ থেকে। কি আছে গাড়িতে? গাড়িতে জুট কাপড়া, আচ্ছা, ছোট ছোট কাপড়া থাকে যেটা। এই কদিন তো সীমান্ত বাণিজ্য তো বন্ধ ছিল। বন্ধ ছিল, জি। কোথায় ছিল গাড়ি? গাড়ি বাসায় রাখছিলাম। আচ্ছা, কোন জায়গাটায় ছিল? এটা পঞ্চগড়ে। আচ্ছা, ওখানে পরিস্থিতি কেমন ছিল এই কদিন? পরিস্থিতি আমাদের পঞ্চগড়ে ভালোই ছিল, হ্যাঁ, তবে মাঝে মাঝে ছাত্র আন্দোলনটা হচ্ছিল আর কি। হ্যাঁ। এই এখন পরিস্থিতি কেমন রয়েছে? এখন খুব শান্ত, খুব ভালো আছে। যান চলাচল ঠিকঠাক যান চল ঠিকঠাক হচ্ছে, কোনো অসুবিধা নেই? না 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 এই অশান্তির মধ্যে গাড়ি নিয়ে আপনাদের কোনো সমস্যা হয়নি? পণ্য বোঝাই গাড়ি নিয়ে বাংলাদেশে? না, এটা তো আগে লোড করছিলাম আমরা, পরে বাসায় রেখে দিয়েছিলাম গাড়ি। এখন আজকে ঢুকলাম ইন্ডিয়াতে। আর এমনি রোডের অবস্থা খুব স্বাভাবিক। আর সেনাবাহিনী আছে, বিজিবি আছে বর্ডারে, শান্তিপূর্ণভাবে চলতেছে আর কি। হ্যাঁ, আগের তুলনায় একটু বেশি চেকিং হচ্ছে, হওয়ারই কথা। পরিস্থিতি যেহেতু ভালো না, যা পরিস্থিতি চলছে বাংলাদেশে, কিভাবে দেখছেন এটাকে? এটাকে আশা করতেছি ভালোই হবে। পরবর্তী নতুন সরকার আসবে, নতুন প্রজন্ম, স্টুডেন্টরা ওদের অধিকারগুলো আদায় হইল। এই যে কয়েকদিন ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, এই সীমান্ত বাণিজ্য বন্ধ ছিল, কতটা ক্ষতি হলো কি মনে করছেন? ক্ষতি তা সঠিক বলতে পারবো না, তবে ক্ষতি তো হয়েছে দাদা। একটা দেশের ব্যবসা বাণিজ্য বন্ধ থাকলে তো ক্ষতি হবে। না না, এটা আগেরই।
দাদা আজকে থেকে কি বাংলাদেশে গাড়ি যাওয়ার কি আবার হ্যাঁ, আমাদের আজকে থেকে পুনরায় গাড়ি যাওয়া শুরু হলো বাংলাদেশে আর কি। কতদিন পর আজকে আজকে 3 দিন পরে আমাদের গত 3 দিন আগে বাংলাদেশ থেকে আমাদের ওনাদের গভর্নমেন্ট থেকে নোটিশ এসেছিলো যে 3 দিন ওনাদের সমস্ত রকম সরকারি কার্যকলাপ বন্ধ থাকবে, সেক্ষেত্রে 3 দিন বন্ধ ছিল। আজকে থেকে পুনরায় আমাদের গাড়ি যাওয়া বাংলাদেশে শুরু হলো আর কি। সব গাড়ি যাচ্ছে না খালি আজকে আমাদের আপাতত এখন ভুটান গাড়িগুলো যাচ্ছে, আমাদের ইন্ডিয়ান গাড়ি 9টি আছে, কারণ আমাদের ইন্ডিয়ান গাড়ি রাজ্য সরকারকে সুবিধা পে করে বাংলাদেশে পাঠাতে হয়, যেটা ভুটানের ক্ষেত্রে প্রযোজ্য না। তো সেক্ষেত্রে 9টি ক্যান্সেল গাড়ি আছে, সেই 9টি গাড়ি আজকে যাবে এবং আগামীকাল থেকে স্বাভাবিক যেরকম গাড়ি যায় সেরকম যাবে আর কি, ইন্ডিয়ান গাড়িও যাবে। এখন প্রায় 60-70টা গাড়ি চলে গেছে বাংলাদেশে। এই কদিন যে বন্ধ ছিল কতটা অসুবিধার সম্মুখীন করতে হয়েছে? হ্যাঁ, বন্ধ হয়েছিল, আমরা সমস্যার মুখে ছিলাম, কারণ যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তো সেক্ষেত্রে দেশের অবস্থা কী হবে এবং কবে থেকে মাল টাল যাবে না যাবে সেটা নিয়ে চিন্তার মুখে ছিলাম। কিন্তু 3 দিনের মতো জিনিসটা স্বাভাবিক হয়ে গেল, খুব ভালো লাগছে আর কি আমাদের। কতটা সুস্থ? হ্যাঁ, স্বস্তির মধ্যে আমরা আছি, ভালো লাগছে। আমার নাম শুভঙ্কর নস্কর, আমি ফুলবাড়ি ট্রাক ওনার দোলফে আসনের সম্পাদক।